এই যে ওয়েবসাইটে যখন প্রবেশ করতে যাব তখনই হচ্ছে কি এইরকম এই সমস্যাটা আসে। এখানে দেখাচ্ছে কি ওয়েবসাইট নট সিকিউর দেখাই। তো এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করব আমরা সেটাই দেখাবো। আর আমি যেমন প্রবেশ করতে চাইলাম billing.9shop.com.host এই যে .bd /host এই ওয়েবসাইটে। এটি হচ্ছে মূলত নাইনশপের একটি ডোমেন হোস্টিং সেলিং ওয়েবসাইট, এই যেটা দিয়ে আপনি খুব ভালো মানের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এখানে খুব কম টাকায়। তো এখন আমি এই সমস্যাটা সমাধান করব। এই যে দেখুন এই সমস্যাটা এখানে নট সিকিউর দেখাচ্ছে, ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। তো আমাকে এখানে এটা সিকিউর করতে হবে, তাহলে এটি একমাত্র এভাবে একদম সুন্দরভাবে ঢুকে যাবে, অর্থাৎ সুন্দরভাবে এখানে প্রবেশ করবে আর কি সাইটে। তো এখন হচ্ছে কি আমাকে যে কাজটা করতে হবে, এই সাইটটি যেমন এই যে দেখুন এই সাইটটি কোথায় আছে এখন একটা এটি সি প্যানেলে, এই সাইটের সি প্যানেলে আমাদের যেতে হবে। তো আমি অলরেডি সি প্যানেলে কিন্তু চলে আসলাম এখানে। আপনারা অবশ্যই জানেন কিভাবে সি প্যানেলে লগ ইন করতে হয়। তো সি প্যানেল যাওয়ার পরে আমাকে সার্চ করতে হবে এসএসএল এই যে SSL/TLS এখানে আমাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কি আমরা যে কাজটা করতে হবে এখানে এই যে ম্যানেজ SSL সাইট এখানে ক্লিক করতে হবে। এখন আমাকে যে কাজটা করতে হবে এই যে আমার এখান থেকে আমাকে এই যে দেখুন ইনস্টল অ্যান্ড SSL ওয়েবসাইট এখানে এসে আমাকে সিলেক্ট অ্যাড ডোমেইন এখান থেকে আমার এই ডোমেইনটি সিলেক্ট করতে হবে। তো আমি দেখুন এই billing.9shop.com.bd এই ওয়েবসাইটটি হচ্ছে মূল এই ওয়েবসাইটটা, অর্থাৎ এই ওয়েবসাইটটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব হচ্ছে কি অটো ফিল বাই ডোমেইন। তো আমি দেখি অটো ফিল বাই ডোমেইন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লেখা চলে আসছে অটো। তো এখন আমি ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। এখন ইনস্টল হচ্ছে SSL। ওকে, তো এখন দেখতে পাচ্ছি এখানে দিস SSL সার্টিফিকেট ওয়াজ অলরেডি ইনস্টলড। ওকে, তো এখন আমরা যদি এখানে যাই, আমরা যদি ওই সাইটে আবার রিলোড করি, এখন আমরা মনে করেন আমি এখান থেকে আমি আবারও একটা গেস্ট এখানে নিয়ে আসি। যে এখানে যদি আমরা সার্চ করি অথবা আমরা এই জায়গায় যদি আমি আবার ইনস্টলটি দেখাই আপনাকে, এখানে যে সাইটটা ওকে এটি যদি আমি ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। ওকে, এই যে খুব সুন্দরভাবে সাইটটা কিন্তু চলে আসছে। ওকে, তো এখন এখানে যদি আমি সেমভাবে এই যে হোস্ট দিয়ে দিই এবং এখানে হচ্ছে কি আমি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর করে সাইটটি কিন্তু রান হয়েছে। ওকে, তো এভাবে আপনারা ওই কাজটা করবেন, অর্থাৎ সি প্যানেলে যাবেন, সি প্যানেল থেকে আপনারা এখানে SSL সার্চ করবেন। SSL সার্চ করার পরে আপনার রাইট ডোমেইনটি সিলেক্ট করে আপনি জাস্ট ইনস্টল করে দিবেন SSLটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ড ইউর ওয়েবসাইট উইথ ইউর ফেভারিট ডোমেইন, অর্থাৎ এখান থেকে আমরা আমার ফেভারিট ডোমেইনটি বেছে নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা সার্চ করে এখানে যে কোনো ডোমেইন আমরা কিন্তু এখান থেকে কিনতে পারবো। তারপরে যদি আমরা চাই 120 টাকায় কিন্তু 1 মাসের জন্য আমার ওয়েবসাইট কিনতে পারবো, মানে হোস্টিং কিনতে পারবো। সেখানে মাত্র 120 টাকা আমরা দিয়ে আমরা কিন্তু 1 GB ওয়েব হোস্টিং পাচ্ছি, আনলিমিটেড ট্রাফিক পাচ্ছি, ফ্রি SSL পাচ্ছি। ওকে, তো এখানে আবার প্ল্যান এখানে এখন 10 GB পাচ্ছেন 200 টাকায় মাত্র। তারপর হচ্ছে কি 50 GB পাচ্ছেন মাত্র 500 টাকায়। তো এখানে আপনি 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, আপনি চাইলে আরও বেশিও করতে পারবেন। তো এখানে 10টা, এখানে যেখানে 3টা আছে এখানে চাইলে আপনি আরও বেশি করতে পারবেন, তবে 3টা করাটাই বেস্ট আর কি। তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে খুব সুন্দর করে আমি এটা কিনে দেখাচ্ছি, পুরোপুরি কিনবো না, জাস্ট কীভাবে কাজটা করবেন আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনি আপনার যদি অলরেডি ডোমেইন থাকে সেক্ষেত্রে আপনি এখানে আই উইল ইউজ ইউর এক্সিস্টিং ডোমেইন এখানে আপনি সিলেক্ট করে আপনার পুরাতন ডোমেইনটি এখানে সিলেক্ট করে এখানে ট্রান্সফার করতে পারেন। তো আমি রেজিস্টার করে দেখাচ্ছি একটা ডোমেইন, ধরুন এখানে আমি আর দিয়ে একটা ডোমেইন, অর্থাৎ এখানে আপনার ডোমেইন দিবেন আর কি। তো এই ডোমেইন আপনি কোন ডোমেইনটা আপনি নিতে চাচ্ছেন, এখানে আমি .com ডোমেইন তারপর চেক করব।
ওকে, এই যে দেখুন এখানে এই ডোমেইনটা কিনতে চাইলে আপনার 1400 টাকা খরচ হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 120 টাকা আমার ওই হোস্টিং বাবদ খরচ হচ্ছে। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি 120 টাকা হোস্টিংয়ের জন্য এবং 1400 টাকা ডোমেইনের জন্য খরচ হবে, টোটাল 1520 টাকা। এটি আমরা এখন হচ্ছে এখানে চেক করব। ওকে, চেক আউট করবো আর কি। চেক আউট করলে আপনার অটোমেটিক্যালি একটা মানে এই যে এখান থেকে আপনার যদি ফেসবুক লগ ইন করা থাকে ফেসবুক দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আর যদি আপনি গুগল থেকে চান গুগল থেকে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। ওকে, তো আমি দেখাচ্ছি না আর যাচ্ছি না, আপনারা বাকি কাজটা অবশ্যই করতে পারবেন। তারপর এখান থেকে আপনি দিয়ে অটোমেটিক্যালি এখানে অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আপনার এই ডোমেন আপনারা CFNL পেয়ে যাবেন। তো এই সাইটটা হচ্ছে খুবই চমৎকার একটা সাইট, আপনি খুব সহজে এখান থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন একদম কম মূল্যে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।